আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আমার প্রিয় আপু ও ভাইয়ারা আপনারাও সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি আমরা গাছ কেনার জন্য। আর এখানে গাছ কিনতে এসে আমি যে কি অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর একটা জিনিস আজকে আমি দেখেছি, দেখে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম, অনেক বেশি অবাক হয়েছি। আর এখান থেকে আমি দেখতেছিলাম কি কি গাছ কেনা যায়, কি কি গাছ আছে। তো আমরা চারপাশে দেখতেছিলাম, একটু সামনেই এসে দেখি যে বিশাল বড় একটা গাছে কি সুন্দর টমেটো ধরে আছে। দেখেন কতগুলো টমেটো ধরে আছে। তারপরে চিন্তা করা যায় আমাদের দেশে যেগুলা বনে জঙ্গলে পড়ে থাকে সেগুলা এখানে দেখেন কত ইয়েন করে, 200-250 ইয়েন করে সেই কচু গাছ বিক্রি হয়। একটু সামনে এসেই দেখলাম যে আমরা যেহেতু আজকে গাছ নেব, মাটি নেব, সার নেব, তো গাছ মাটি এগুলো হচ্ছে সার মাটি এগুলো। তো আমরা সেগুলো আস্তে আস্তে দেখতেছিলাম যে আসলে কোনটা নেওয়া যায়, কোন সারটা আমাদের গাছের জন্য ভালো হবে। তো আমরা তো আসলে বুঝতে পারতেছিলাম না, যেহেতু এর আগে কখনো আমি গাছ কিনি নেই। তারপরে একটু সামনে এসেই দেখেন পুঁটি মাছ লাফালাফি করতেছে। আমাদের দেশে কচুরি পানার মধ্যে যেমন মাছ লাফালাফি করতেছে, এখানেও কচুরি পানার মধ্যে মাছ লাফালাফি করতেছে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? আর এগুলা দেখে তো আমার খুব ভালো লাগতেছিল। আর তার থেকে বেশি ভালো লাগতেছিল এই যে দেখেন কাঠগোলাপ, যেটা দেখে আমি একেবারেই মুগ্ধ হয়ে গেছি। আমি কিন্তু জাপানে আর কখনো কাঠগোলাপ দেখি নাই কোনো বাগানে, কোনো ইয়েতে। এই প্রথম আমি জাপানে কাঠগোলাপ দেখতে পেয়েছি। বিশ্বাস করতে পারেন, আমার তো এত ভালো লেগেছে। তারপরে এই যে আমার হাজবেন্ড কিন্তু এক মহিলারে ধরে নিয়ে আসছে যে কোনটা ভালো হবে, কোন সারটা ভালো হবে। এটা হচ্ছে গোবর সার গাছে দেওয়ার জন্য। তো ওই মহিলা খুব ভালো করে ওরে বুঝিয়ে বুঝিয়ে বলতেছিল যে এটা নাও, এটা নাও, এটা নিলে এরকম হবে। তো আমি হচ্ছে একটা টমেটো গাছ নিয়েছি, তারপরে হচ্ছে একটা মরিচ গাছ নিয়েছি, পুদিনা গাছ নিয়েছি, আরও কয়েকটা গাছ নিয়েছি। কিন্তু একটা ফুলের গাছ নিয়েছি, এত সুন্দর গ্রান ফুলের গাছে, খুবই ভালো লেগেছে। তো আমি আর পুদিনা অনেকগুলো গাছ নিয়েছি। সবগুলো গাছের হয়তো আমি করতে পারি নাই, ছবি তুলতে পারি নাই। তো এই তো আজকের আমাদের কেনাকাটা। তারপরে আমাদের সামনে দিয়ে যাচ্ছিল একটা বিশাল বড় একটা গাছ নিয়ে। সে আবার, আমি যে ভিডিও করছি, সে আবার আমার দিকে তাকিয়ে আমাকে ইয়ে দিচ্ছে। আর এই যে দেখেন এই ফুল গাছটা এত সুন্দর গ্রান, কি আর বলবো।